সব মানুষ সমান না, সব মানুষের মর্যাদাও কিন্তু সমান না। একই মায়ের পেটের সন্তান, এক ছেলে যাচ্ছে ভ্যান নিয়ে রাস্তায়, আর এক ছেলে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে অফিসে। এরকম হয় না? হয় না? মোটর সাইকেল নিয়ে ফ্যানের তলে এসে আরাম করতেছে, চাকরি করতেছে। তার আর এক ভাই ভ্যান চালাই চালাই গায়ের ঘাম মাটিতে পড়তেছে। একই মায়ের সন্তান, আমরা একই আল্লাহর বান্দা। এক একজন এক এক সিস্টেম করে আল্লাহ তৈরি করেছে, কিন্তু আল্লাহ কিন্তু আমাদের বানাইছে ভালোবেসে। আমাদের কার্যক্রমে আমরা হয়ে যাচ্ছি বেদামি, ঠিক না? ঠিক। আমাদের কার্যক্রমে আমরা কিন্তু বেদামি হয়ে যাচ্ছি। আজকে আমার মতো অন্ধ আরো আছে না কুষ্টিয়াতে? কেউ ভিক্ষা করতেছে থাল নিয়ে গাড়ির স্ট্যান্ডে, বিভিন্ন জায়গা পরমুখাভিক্ষী। পরমুখাভিক্ষী বোঝেন? মানে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চায়। আমার সেই রকম অন্ধ আল্লাহ আমার বানাইছে, কিন্তু আমি মানুষের কাছে কোনো মুখাভিক্ষী নয়, আল্লাহর কাছে মুখাভিক্ষী। সুবহানাল্লাহ। বাগদাদের খলিফা বাদশাহ হারুন মসজিদে বসে বসে ইবাদত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুন মসজিদের ভিতরে বসে বসে ইবাদত করতেছে। উনারই জামানার একজন ফকির বাদশারে খুঁজে বেড়াচ্ছে। অভাবের তাড়নায়। কিসের তাড়নায়? অভাবের তাড়নায়। বাদশারে যদি পাইতাম, বড় ধরনের অনুদান নিয়ে আমি বাদশার কাছ থেকে অনুদান নিয়ে চলতে পারতাম। বাদশারে যদি পাইতাম, বড় ধরনের অনুদান নিয়ে আমি চলতে পারতাম, বিবিবাল বাদশাকে ভরণ পোষণ দিতে পারতাম। বাদশারে পাওয়ার জন্য ফকির খুঁজে খুঁজে বেড়ায়। বাদশাহ হারুন মসজিদের মধ্যে বসে বসে কি করতেছেন? ইবাদত করতেছেন। জোরে কোন কি করতেছেন? কার ইবাদত? ফকির রাস্তা দিয়ে চলতে চলতে চান্দিরা মসজিদের ভিতর থেকে দেখে কান্নার আওয়াজ আসতেছে। হাউ হাউ করে কান্নার আওয়াজ আসতেছে মসজিদের ভিতর থেকে। ফকির চিন্তা করলো, কে কান্দে, একটু জানালা দিয়ে দেখি। কে কান্দতেছে একটু জানালা দিয়ে দেখি। চান্দিরা বাদশাহ হারুন কান্দতেছে, ফকির জানালা দিয়ে তাকাই তাকাই দেখতেছে। ফকিরের কৌতূহল জাগলো, বাদশাহ কি জন্য কান্দে আল্লাহর কাছে একটু শুনি। বাদশাহ হারুন দুই চোখের পানি ছেড়ে হাত তুলে মুনাজাত করে কান্দতেছে আল্লাহর কাছে। মাবুদ গো, আমার এই রাজ্যের মধ্যে কেউ যেন না খেয়ে থাকে না। মাবুদ গো, কেউ যেন রোগে আক্রান্ত না হয়। সুবহানাল্লাহ বলেন। পীর সাহেবরা কান্দে মুরিদের শান্তির জন্য। কান্দে কি কান্দে না? আমার রাসূল কাঁদছে উম্মতের মায়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়, মেম্বার হয়, সে কিন্তু নিজের চিন্তা কম করবে, মানুষের চিন্তাটা বেশি করবে। সুবহানাল্লাহ বলেন। এরকম মানুষ কি এখন আছে? নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
মানুষের জন্য রাতের অন্ধকারে মানুষের খোঁজ খবর রাখতেন, ঠিক না ঠিক? বাদশা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মাবুদ গো, আমার এই বাগদাদ শহরের মধ্যে কেউ যেন অভাবে না থাকে। কার কাছে চাচ্ছে? কেউ যেন রোগে আক্রান্ত না হয়। শেষ রাত্রে মাওলার দরবারে কান্দে। ফকির শুনতেছে, ফকির টেনশনে পড়ে গেছে। কি রে, আমি যার কাছে আজ চাইতে আসছি সে দেখি আমার চাইতে বড় ফকির। আমার চাইতে বড় ফকির কার কাছে আমি চাইতে আসা? ফকির 2 চোখের পানি ছেড়ে নফসের সাথে জিহাদ করলো। ভুল করেছি, আর মানুষের কাছে কিছু চাবো না। আজকে থেকে আমার মাওলার দরবারে চাবো। মাওলায় দিক আর না দিক সেটা মাওলার ব্যাপার। সুবহানাল্লাহ বলে। এই মাহফিলে এসে কার জন্য? মাহফিলে এসে বসে গেছি মাওলারে পাওয়ার জন্য। মাওলাই ধরা দিক বাই না দিক, মাওলার দরজা ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, ঠিক না বেটি? তোমারি দরজায় রইলাম পড়িয়া। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও মাবুদ মাওলা গোপনে, মাফ করে দাও মাবুদ মাওলা নিজ গুণে। বেশি বেশি কার কাছে কাঁদবো? একটু জোরে বলেন। মাওলার কাছে কাঁদতে হবে। সাহায্য চাইলে কার কাছে সাহায্য চাবো? একটু জোরে বলতে হবে। কুষ্টিয়ায় এমন কোন থানা নাই, এই জেলার মধ্যে সব থানায় আল্লাহ আমারে ঘুরাইছে। কষ্ট করে করে মোটরসাইকেল আসতাম, রাতের বেলায় থাকতাম। বহু কষ্ট করে করে ঠান্ডা বাতাসের মধ্যে মোটরসাইকেলে চলাফেরা করছি। আর মাঝে মাঝে মাওলারে বলছি, মাবুদ গো, দুনিয়ার সরকারের চাকরি করে যদি তার অফিসার হয়ে যদি আরামে ভোগ করতে পারে, মাবুদ গো, তোমার ইসলামের একটু খেদমত করি, তুমি কি একটু আমার একটা গাড়ি দিতে পারো না? আল্লাহর কাছে বলতে বলতে একটা গাড়ি চড়ার তৌফিক আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতাম না। মানুষ রিজিকের পাগল হয়, রিজিক করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহরে সন্তুষ্ট করতে পারতেছে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? রিজিকের মালিক আমার আল্লাহ। বাদশা হারুন আল্লাহর কাছে কাঁদতেছে। ফকির দেখে আশ্চর্য হয়ে গেছে। আমি যার কাছে অনুদান চাইতে সে দেখি বড় ফকির। ফকির নিয়ত করলো, আজকের থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে চাবো না, আজকের থেকে আমি আমার মাওলার কাছে রিজিক চাবো। সুবহানাল্লাহ। কিতাবে লেখছে বাগদাদের মধ্যে ফকির
অল্প দিনের মধ্যেই বিশাল একজন ধনী ব্যক্তি হয়ে গেল। কার কাছে চাওয়ার কারণে? আল্লাহর কাছে চাওয়ার কারণে। আল্লাহর কাছে একটু চাইয়ে দেখবেন, চাওয়ার মতো চাইতে হবে, ধরার মতো ধরতে হবে আল্লাহকে। আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে মর্যাদাশীল বানাবে, শান্তি দিবেন। কে দিবেন? হাদিস শরীফের মধ্যে আছে বাবা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে জামাতের সাথে, গুরুত্ব ইহতিমামের সাথে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে গুরুত্ব ইহতিমামের সাথে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দান করবে? 5টা পুরস্কার দান করবে। একটা হলো দুনিয়াতেই আল্লাহ দিয়ে দেবে, সেটা হলো মানুষ রিজিক রিজিক করে পাগলের মতো ঘুরে বেড়ায়। যারা খাঁটি নামাজি ব্যক্তি, যারা মাওলাকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজের বদৌলতে আল্লাহ পাক তাকে প্রথম নম্বর হলো রিজিকের অভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোন নামাজি কি না খেয়ে আছে বলেন তো দেখি? কিন্তু অভাব এক জিনিস, শান্তি হলো আর এক জিনিস, ঠিক না বেঠিক? নবীজির দরবারে যতগুলো সাহাবী ছিলেন, সাহাবা ছিলেন, আর সাহাবে সুফা যারা ছিলেন, কষ্ট করতে করতে, না খেয়ে থাকতে থাকতে তারা জীবনটা বের হয়ে গেছে, তবু ঈমানকে নষ্ট করে নাই, ঠিক না বেঠিক? এ ভাইরা, আমরা এনজিওর কাছ থেকে ব্যারাকের থেকে লোন কিস্তি করি, দুনিয়াতে কিছুদিন থাকার জন্য কত ধরনের আমরা বাটপারি করি, কত ধরনের সালসা তৈরি করি, ঠিক না বেঠিক? কিন্তু একদিন না একদিন মাওলার কাছে যাওয়া লাগবে। একদিন না একদিন তোমার কবরের যাত্রী হয়ে কবরে যাওয়া লাগবে। সেদিন কিন্তু তোমার এই পাপের ভাগী কেউ হবে না।